আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো আমার ছাদে বিদেশি কি আম গাছে ফল এসছে এবং ফ্রুট সেট হয়েছে সেই সম্পর্কে, এবং এই ফল সম্পর্কে বিস্তারিত বিবরণ আপনাদেরকে দেব। আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা দেখে নেবেন কি আম গাছে ফল এসছে সে সম্পর্কে বিস্তারিত। প্রথমে যে আমটি দেখতে পাচ্ছেন এটা কিউজাই। এই আমটি 12 থেকে 1300 গ্রাম ওজন হয়, কিন্তু আমাদের এই ওয়েদারে বা এই ছোট টবে এটা 800 থেকে 900 গ্রাম হতে পারে। এবং এই গাছটিতে দুটি ফল এসছে। এটা ভ্যারাইটি টেস্ট করার জন্য আমি রেখে দিয়েছি, এবং এই ফলটি দেখতে অত্যন্ত সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন অসংখ্য সুন্দর একটি, এবং এটাতে একটা কালার আসবে। পরবর্তী আপডেট আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর এই পাতা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কিউজাই আম, এবং পাতা দেখে কিভাবে আম গাছ চিনতে হবে সে সম্পর্কেও একটা ভিডিও দিয়েছি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে। সুপ্রিয় দর্শক, এটি আমাদের কাঙ্ক্ষিত সেই আম মিয়াজাকি বা সূর্য ডিম। এটা পাতা দেখলে খুব সহজেই চেনা যাবে এটি সূর্য ডিম আমের একটি গাছ, এবং এটাতে এত ছোট অবস্থাতে কালার চলে এসছে যেটা দেখে আমি অবাক। একেবারে ছোট মটর দানা থেকে এটার কালার শুরু হয়ে গেছে, এবং এটার শেপ মিয়াজাকির মতোই নিচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। পরবর্তী আপডেট আপনারা অবশ্যই দেখবেন। এই আমের খবর কি হয় সেটা আপনারা জানতে পারবেন। এখানে যে আমটি দেখতে পাচ্ছেন এটা চিয়াংমাই একটি আম বা রেড আইভরি বলে থাকে এটার নাম, কিন্তু এটা চিয়াংমাই, এবং এর পাতা দেখলে খুব সহজেই বোঝা যাবে। এটা আমি 6 থেকে 7 মাস সংগ্রহ করেছি, তাতেই এটাতে ফল চলে এসছে, এবং আমি ভ্যারাইটি টেস্ট করার জন্য এই ফলগুলিকে রেখে দিয়েছি। এই গাছটিতে বেশ কয়েকটি ফল আছে। এখানে যে আমটি দেখতে পাচ্ছেন এটা বানানা ম্যাঙ্গো। আপনারা বানানা ম্যাঙ্গো দেখলেই বুঝতে পারবেন এই সেই আমাদের বানানা ম্যাঙ্গো, এবং এই একটি গাছে 4টি ফল হয়েছে। এই গাছটি একেবারেই ছোট, আপনারা দেখলে বুঝতে পারবেন। 10 ইঞ্চি টবে এই গাছটি আছে, এবং এখানে যতগুলি আম গাছ আছে সবগুলোই 10 ইঞ্চি টবে আছে। আর এটাতেই ফল চলে এসেছে। ভ্যারাইটি টেস্টের জন্য এটা রেখে দিয়েছি। পরবর্তীতে এই গাছগুলিকে মাটিতে বসানো হবে, এবং এই গাছ থেকে গ্রাফটিং করে ছাদের জন্য স্পেশালভাবে একটি করে গাছ তৈরি করা হবে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। এছাড়াও বেশ কয়েকটি বিদেশি আমের গাছ আমার কাছে আছে। যেমন এখানে নতুন যে পাতা বার হয়েছে এটা কাটিমনের একটি ভ্যারাইটি। এখান থেকে 9টি ডাল বার হয়েছে। এটাতে ফুলের দেখা পাইনি, অর্থাৎ এর পরবর্তীতে আমি এই গাছটিতে ফুলের দেখা পেতে পারি। এবং এর পাশে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা সেই 12 মাসি আম বাড়ি 11 আমটি 12 মাসি একটি আম। এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই আম গাছটি কেশর আম গাছ, এবং জোড় কলমের এই আম গাছটি খুবই ভালো, কারণ জোড় কলম করলে ডোয়াব প্রকৃতির গাছ তৈরি হয়। এখানে জোড় কলম করা আছে, যার কারণে এই গাছটি ডোয়াব প্রকৃতির, এবং এটাতে পরবর্তীতে ফল আসতে পারে। আর এখানে সবার পরিচিত ব্ল্যাকস্টোন বা কস্তুরি আমের এই গাছ দেখতে অসম্ভব সুন্দর। এটাতে এখনও পর্যন্ত ফল আসেনি, কিন্তু ফল না আসলেও এই গাছটি দেখতে অত্যন্ত সুন্দর। আর যখন এর নতুন পাতা বার হয় অসম্ভব সুন্দর লাগে এই আম গাছটি। এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান একটি ভ্যারাইটি। এটা হচ্ছে পুষার সুরিয়া। এই আমটি অত্যন্ত সুন্দর, এবং এই আমের চিত্রগুলি আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এই আম। এবং এখানে যে আমটি দেখতে পাচ্ছেন এটাও পুষার ভ্যারাইটি। এটা পুষার অরুণিকা। দেখতে অসম্ভব সুন্দর আম। আমি অবশ্যই ছবিগুলো দিয়ে দেব, আপনারা দেখতে পাবেন। এবং গাছের গ্রোথটাও অনেক সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যতগুলি আম গাছ আছে সবগুলির গ্রোথটা খুবই সুন্দর। এবং এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই আম গাছটিতে ফল আসেনি, হয়তো পুষ্টির অভাবে এটাতে মুকুল আসেনি, কারণ 10 ইঞ্চি পটে এটাকে রিপোর্টিং করা হয়েছে, এটাতে মুকুল দেখা যায়নি। এটা হচ্ছে নামডকমাই বা যেটাকে আমরা সাদা আম বলে থাকি সেই আমটা। এখানে যে আম গাছটি দেখা যাচ্ছে এই আম গাছটি খুবই স্পেশাল একটি আম। এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত আলফানসো রত্নাগিরি। কারণ আলফানসো আমের 2টি ভ্যারাইটি হয়, আলফানসো রত্নাগিরি। মহারাষ্ট্রে এই আমটি চাষ হয়, এবং রত্নাগিরিটাতে লাল একটা আভা আসে,
আলফানসোর আরেকটি ভ্যারাইটি যেটা শুধুমাত্র হলুদ হয়, তাতে লাল আভা বা কোনো কালার আসে না। এবং এখানে যে আম গাছটি দেখা যাচ্ছে, এই আম গাছটিতে আম আদেও টিকবে কি এটা সন্দেহের ব্যাপার। এই গাছটিতে দুটো ছোট ছোট আমের গুটি আছে, এটা টিকবে কি আমার জানা নেই। এটি কিং অফ চাকাপাত। পরবর্তীতে আমাদের ওয়েদারে কমার্শিয়ালি চাষ হতে পারে এই ভ্যারাইটি, কারণ এই ভ্যারাইটির আমটা অত্যন্ত লেট এবং এই আমের ওজনটাও খুব বেশি হয়, প্রায় 1 কেজি বা 1100 গ্রাম ওজন হয়। এবং এখানে যে আমটি আছে, গুটি কলমের মাধ্যমে এই চারাটি আমি তৈরি করেছিলাম। এটি হচ্ছে আম্রপালি আম, এটাও পুষার একটি ভ্যারাইটি। আপনারা অবশ্যই গাছটি দেখলে বুঝতে পারবেন। ছোট্ট একটি গাছ, 2টি ডাল এবং এর উপরটা ঝাঁকালো হয়েছে। এখানে 3টি ফল সেট হয়েছে এবং এই ডালটিতে 4টি আম সেট হয়েছে এবং আমগুলি বেশ বড় হয়ে গেছে। আমার এখানে কালো হয়ে যে আম গাছটি আছে, এটা হচ্ছে আমার আম্রপালির একটি গাছ এবং এই গাছটি থেকে আমি গুটি কলমের মাধ্যমে এই চারাটি তৈরি করেছি এবং ওই গাছটিতে যত বড় আম আছে তার ডবল আম আছে আমার এই গাছটিতে। এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এটা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা থাই অল টাইম। এটাতে মুকুল আসেনি, এটা পুষ্টির অভাবে, কারণ 10 ইঞ্চি টবে আছে এবং এইটা আমি রিপোর্টিং করিনি, এটা ডাইরেক্ট মাটিতে বসাবো। এই গাছটি চিনতে কোনো ভুল হবে না, এর পাতাগুলি ছোট ছোট হয় এবং গাছটি ড্রপ প্রকৃতির হয়, এটা দেখেই খুব সহজে চেনা যাবে। এবং রিসেন্ট যে আম গাছগুলি আমি সংগ্রহ করেছি তার মধ্যে এই একটি আম গাছ, এটা গৌরমতি, যেটা অত্যন্ত লেট ভ্যারাইটি আর খেতেও খুব সুন্দর। এই গাছটিকে আমি সংগ্রহ করেছি এবং পাশের এই আম গাছটিকে আমি নিউলি সংগ্রহ করেছি, এটা নিউ গ্রোথ। আর এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। এই আমটিও দেখতে অত্যন্ত সুন্দর, আমি অবশ্য সব আমগুলির ছবি দিয়ে দেব। আর এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছেন, এটা বাড়ি 4, যেটা হিমসাগরের মতোই খেতে হয় আর লেট ভ্যারাইটি। এই আম গাছগুলি আপাতত আমার কাছে আছে এবং আরও কিছু আম গাছ আমি সংগ্রহ করে নেব কিছুদিনের মধ্যে বা এই বছরেই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি কি আম গাছ আছে বা আপনার ফেভারিট আম কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।